টিআইবি নতুন একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে এক ধাপ অবনতি হয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম। বাংলাদেশ কখনোই দুর্নীতিতে ভালো জায়গাতে যেতে পারেনি। চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার বিএনপির সময় ২০০১ থেকে ২০০৬-তে, কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করার কোনো কিছু বাংলাদেশ কখনো করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সেজন্যই বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা হয় না, যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা হয় না, আইনের শাসন প্রতিষ্ঠা হয় না, মেধা এবং যোগ্যতা ভিত্তিক সরকার আসে না, জ্বালাও পোড়াও এর ভিতর দিয়ে চলতে থাকে, এবং গুম হত্যা রাহাজানি এগুলো সব চলতে থাকে। অল্প কিছু লোকজন সমাজের উঁচু স্তরে থেকে, প্রশাসন পুলিশে থেকে বাংলাদেশের ২০ কোটি মানুষের যে সম্পদ সেগুলোকে লুটে পুটে খায়, এবং এটা হচ্ছে ডিকটেটরশিপ, স্বৈরতন্ত্র, ফ্যাসিজমের একটা জলজ্যান্ত উদাহরণ। সুতরাং বাংলাদেশ আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো, এখন ১৩তম হয়েছে। অনেকদিন হয়তো বা ২০-এর মধ্যে বাংলাদেশ কখনোই সুশাসনের জন্য বিখ্যাত হয়েছে এমন কোনো দেশ কখনোই হতে পারেনি। জামাত সুশাসনের কথা বলছে, দুর্নীতিমুক্ত সমাজের কথা বলছে, আইনের শাসনের কথা বলছে, যোগ্য লোকের শাসনের কথা বলছে, জনগণের সরকারের কথা বলছে, শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, দুর্নীতি দমন করার কথা বলছে। সুতরাং জামাতকে আমরা সরকারে রাখতে পারি, কেননা তাদের মনোনয়নগুলো হয়তো বা বিএনপির মতো স্টার ক্যান্ডিডেট না, যারা বাংলাদেশে লুটে পুটে খেয়ে বাংলাদেশের সমাজ আধিপত্য বিস্তার করেছে, ব্যবসা করেছে লুটে পুটে, মিডিয়া প্রতিষ্ঠা করেছে লুটে পুটে, টিভি স্টেশন প্রতিষ্ঠা করেছে লুটে পুটে। লুটপুটে খাওয়া যে সংস্কৃতি আমরা বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক যে মনোনয়ন সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই, জামাতের লোকজনের মধ্যে ওই জিনিসটা নাই। কেন নাই? কারণ তারা লুটে পুটে খেতে পারেনি, তারা অগাধ সম্পত্তি অ্যাকিউমুলেট করতে পারেনি, তারা লুটপাট করতে পারেনি, তারা সৎ, তারা যোগ্য, সেজন্যই তারা লুটপাটের সংস্কৃতিতে নাই, সেজন্যই তারা টিআইবি রিপোর্টে যারা দুর্নীতিবাজ তাদের মধ্যে তারা নাই, সেজন্যই বাংলাদেশের সমাজে পত্রপত্রিকার মধ্য দিয়ে তারা জাতীয় নেতা হয়ে উঠতে পারেনি। তারা নিজেদের মতো করে নিজেদের প্রফেশনে তারা হয়তো ভালো করেছে, মেধাবী, সৎ। সুতরাং আমরা এই ধরনের যোগ্য লোকদেরকে আমরা আমাদের সরকারে নিয়ে আসতে চাই। আমরা চাই না দুর্নীতিবাজ, চোর, ব্যাংক ডাকাত, লুটেরা নতুন করে আবার বাংলাদেশের ক্ষমতায় আসুক। ৫৪ বছর ধরে নষ্ট সংস্কৃতির মধ্য দিয়ে আমরা এই ধরনের নষ্ট লোকদেরকে বারবার ক্ষমতায় নিয়ে এসেছি, জাতীয় রাজনীতিতে নিয়ে এসেছে, এবং তার ফল ৫৪ বছর ধরে বাংলাদেশ পেয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে, সুশাসন না থাকার মধ্য দিয়ে, লুটেরা তান্ত্রিক শাসনের মধ্য দিয়ে, শিক্ষিত লোকদেরকে পদদুস্ত করার মধ্য দিয়ে, তাদেরকে কোণঠাসা করে রাখার মধ্য দিয়ে। সুতরাং জামাত যদি বাংলাদেশের সরকারের ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের ৫৪ বছরের সংস্কৃতির পরিবর্তন হবে। টিআইবি বাংলাদেশে যে কথাটা বলেছে যে এক ধাপ অবনতি হয়ে বর্তমানে তারা ১৩তম হয়েছে, সেখান থেকে হয়তো উত্তরণের একটা সম্ভাবনা বাংলাদেশ দেখা দিতে পারে। নয়তো যেভাবে প্রতারণার ফুলঝুরি আমরা নির্বাচনী ইশতেহারে দেখতে পেয়েছি, সেগুলা যদি লুটপাটে রূপান্তরিত হয়, তাহলে জনগণের জন্য কিছুই থাকবে না। যে টাকাটা ট্যাক্স আকারে পাবে তার সবটাই তারা কি করবে, দান সদকা করে লুটে পুটে খেয়ে, নেতা খেয়ে বাংলাদেশের জনগণের জন্য কিছু থাকবে না, শিল্প কারখানা বলে কিছু থাকবে না, পরিশ্রম করার মতো কিছু থাকবে না, উৎপাদন করার মতো কিছু থাকবে না। তারা সব ফ্রি দান সদকা করবে। তারা যেমন মান্না সালোয়া খায়, তারা জনগণকেও সেই মান্না সালোয়ার মধ্যে নিয়ে আসবে। যদিও আমরা জানি nothing is free, nothing is free. You have to achieve it, you have to earn it, you have to do something to get it. So someone have to sacrifice. পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না। আপনি কাউকে ৫,০০০ টাকা দেবেন, সেই ৫,০০০ টাকা কারো কাছ থেকে নিয়ে আনতে হবে। আপনি ৫০,০০০ টাকা ছাপাবেন, সেই জন্য বাংলাদেশের ২০ কোটি মানুষ সাফার করবে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতির জন্য। সুতরাং আমাদেরকে জ্ঞানভিত্তিক সমাজ হোক, উন্নয়নমূলক সমাজ হোক, অগ্রগতিমূলক সমাজ হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের চাওয়া থাকবে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, কোনো মার্কায় ভোট দেবেন না। যে মার্কা আপনাকে এবং বাংলাদেশকে অগ্রগতির প্রতি নিয়ে যেতে পারে তাকেই শুধু ভোট দেবেন। মার্কার প্রতি আমাদের কোনো আনুগত্য নেই। আমাদের আনুগত্য হচ্ছে সৎ এবং যোগ্য লোকের শাসনের প্রতি, গণতন্ত্রের প্রতি, বাংলাদেশের প্রতি, অন্য কারোর প্রতি না। এবং এই নির্বাচনে যারা আছে, বাংলাদেশে যারা ভোট আছে, সবাই বাংলাদেশি, কেউ রাজাকার না, কেউ স্বাধীনতা বিরোধী না, সবাই বাংলাদেশি। ৫৪ বছর পরে রাজাকার, স্বাধীনতা বিরোধী ও সমস্ত জিনিসপত্রগুলা জনগণ খায় না। সেজন্যই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। রাজাকার তার ঘৃণ্যতা হারিয়েছে, স্বৈরাচার নতুন করে একটা ঘৃণ্য শব্দ হিসেবে পরিগণিত হয়েছে।
আমরা নতুন কোনো স্বৈরাচার, নতুন কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশে দেখতে চাই না। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসে তেমন রাজাকারদেরকে আমরা চাই, বাংলাদেশের জন্য চাই, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য চাই। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।